আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আজকে চ্যাপ্টার 4 অর্থাৎ অর্ডার অফ এ গ্রুপের লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখে নিই। অর্ডার অফ এ গ্রুপ, একটা গ্রুপের অর্ডারের সংজ্ঞাটা দেখি। সাপোজ জি স্ট্যাটিক বি এ গ্রুপ, জি স্ট্যাটিক যে কোনো একটা গ্রুপ, then the number of distinct elements in G is called order of G and written by OG। অর্থাৎ একটা গ্রুপের যতগুলো ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে তাদের সংখ্যাটাকে আমরা গ্রুপের অর্ডার বলবো। কনসিডার জি ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার, কমা দিয়া গুণ মানে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এটা একটি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। হিয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু 3, যেহেতু তিনটি ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে এটার অর্ডার 3। এবার দেখো অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ জি, একটি গ্রুপের এলিমেন্টের অর্ডার কি। লেট জি বি এ গ্রুপ and A belongs to G, G যে কোনো একটি গ্রুপ এবং A হলো তার একটি এলিমেন্ট। দেন দা, দেখো খুব খেয়াল করে, দেন দ্য লেস্ট পজিটিভ ইন্টিজার, এটা তোমাদের মনে রাখতে, লেস্ট পজিটিভ ইন্টিজার আমি চিহ্নিত করে রেখেছি, সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে n is called order of an element of a group if a to the power n equal to e। তাহলে গ্রুপের ওই এলিমেন্টের পাওয়ার হবে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়ার পরে যদি আমরা ই মানে আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলে আমরা এন কে বলবো যে ওই এলিমেন্টের অর্ডার। তাহলে আবার বলতেছি, দেখো, দেন দ্য লেস্ট পজিটিভ ইন্টিজার n is called the order of an element of a group if a to the power n equal to e, where is the identity of G, then n is the order of the element A। তখন আমরা nটাকে এর এলিমেন্ট বলবো। তাহলে দেখো a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, আর সেটাকে আমরা সিম্বলিক্যালি লিখতে পারবো অর্ডার অফ a ইকুয়াল টু n। তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু e হলে আমরা লিখতে পারবো অর্ডার অফ a ইকুয়াল টু n। তোমরা এই দুটো প্রকাশ খুব মনোযোগ সহকারে দেখো এবং এই দুটো নিয়ে আমরা অঙ্ক করব। a টু দি পাওয়ার n ইকুয়াল টু e হলে আমরা লিখতে পারবো অর্ডার অফ a ইকুয়াল টু n, শর্ত কি n হতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা একটা উদাহরণ দেখি। লেট জি ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার ক্রস বা মাল্টিপ্লিকেশন ইজ এ গ্রুপ, অর্থাৎ জি ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার তার তিনটে এলিমেন্ট এবং এটা একটি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। দেন আমরা সলিউশনটা করব। দেখো সলিউশন দেখো, হিয়ার 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। আমরা জানি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অর্ডার হলো তার কি 1, তাহলে এখানে 1টাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বললাম। দেন অর্ডার অফ ইকুয়াল টু 1, কারণ হলো আইডেন্টিটি, সকল আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সবসময় 1, এটা চোখ বদ্ধ করে আমরা বলে ফেলবো। অর্ডার অফ ওমেগা ইকুয়াল টু 3, কি কারণে, ওই যে আমরা বলছি a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, মানে এর পাওয়ার ওই এলিমেন্টের পাওয়ার কত দিলে আমরা আইডেন্টিটি মানে আইডেন্টিটি পাই। আমার যেহেতু এখানে আইডেন্টিটি 1, অতএব আমরা বলবো ওমেগার পাওয়ার 3 দিলে যেহেতু আমরা 1 পাই, এই কারণে আমরা বলবো ওমেগার অর্ডার হলো 3। আর ওমেগা স্কয়ারের অর্ডার কত, 3, কি কারণে, ওমেগা স্কয়ার হোল কিউব যদি আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ওমেগা কিউব হোল স্কয়ার, দ্যাট 1 স্কয়ার ইকুয়াল টু 1। কেউ বলতে পারে স্যার আমরা তো এখানে ওমেগা স্কয়ার হোল কিউব 3 না দিয়ে আরো উপরে পাওয়ার দিলে হবে, কিন্তু আমাদের শর্ত হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটা দিতে হবে। যদি আমরা আইডেন্টিটি পাই সেক্ষেত্রে আমরা ওই সংখ্যাটাকে অর্ডার বলবো। যাক, যেহেতু ওমেগা স্কয়ার পাওয়ার 3 দিলে আমরা কি পেয়ে যাই, আইডেন্টিটি 1 পেয়ে যাই, এই কারণে আমরা বলবো ওমেগা স্কয়ারের অর্ডার কত, 3। আমরা আরেকটা উদাহরণ দেখবো। দেখো, লেট জি ইকুয়াল টু 0 1 2 4 প্লাস 4, এটা দ্বারা আমরা বলি এডিটিভ মডিউলো 4, এডিটিভ মডিউলো 4 ইজ এ গ্রুপ। আর এডিটিভ মডিউলো 4 এর সাপেক্ষে এটা একটা কি গ্রুপ। তাহলে আমরা শুরুতে লিখে ফেললাম 0 ইজ দ্য আইডেন্টিটি অফ জি, যেহেতু যোগের ক্ষেত্রে আমরা আইডেন্টিটি সবসময় জানি 0, এই কারণে এখানে 0 হলো আইডেন্টিটি এলিমেন্ট। দেন অর্ডার অফ 0 ইকুয়াল টু 1, কারণ ওই যে 0 আইডেন্টিটি, এখানে এর অর্থাৎ 0 আইডেন্টিটি 1 হয়ে যাবে। এবার আসো অর্ডার অফ 1, এডিটিভ মডিউলো 4 মানে বোঝা হয় ওই সংখ্যাটা কতবার যোগ করলে যোগফলকে 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ আমাদের আইডেন্টিটি এলিমেন্ট হয়। আবার বলতেছি,
যে সংখ্যাটার অর্ডার বের করব, দেখবো যে ওই সংখ্যাটা কয়বার যোগ করলে যোগপ্রাপ্ত যোগফলকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0, অর্থাৎ আইডেন্টিটি হবে। সোজা কথা, ভাগশেষ আইডেন্টিটি বা 0 হবে। তাহলে দেখো 1, তাহলে 1 দেখো কয়বার, 1 2 3 4, 4 বার যোগ করে যদি আমরা 4 পাবো, 4 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ 0। এই কারণে আমরা অর্থাৎ এখানে আইডেন্টিটি পাবো। এই কারণে 1 এর অর্ডার হয়ে গেল আমাদের 4। অর্ডার অফ 2 2, কারণ 2 দুইবার যোগ করলে 2 2 4 হয়। 4 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 0, অর্থাৎ আইডেন্টিটি পাই। এই কারণে 2 এর অর্ডার হবে 2। অর্ডার অফ 3 এর অর্ডার আবার 4, কারণ হলো দেখো 3 দুইবার যোগ করলে হয় 6, তাহলে 6 এর 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হয়। আবার 3 বার যোগ করলে হয় 9, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। কিন্তু 4 বার যদি যোগ করি তাহলে হবে কত, 3 4 12, 12 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0, অর্থাৎ আইডেন্টিটি পাবো। এই কারণে 3 এর অর্ডারও 4 হবে। আবার বলছি দেখো, এগুলো ইচ্ছা করলে আরো কয়েকবার যোগ করলে আমরা ভাগশেষ 0 আনতে পারি, কিন্তু আমাদের বলছে সবচেয়ে কম সংখ্যক বার বা গুণের ক্ষেত্রে সবচেয়ে ছোট পাওয়ার দেওয়ার পরে যদি আমরা আইডেন্টিটি পাই, তাহলে সেটাকে আমরা অর্ডার বলবো। তাহলে আমরা এখানে চিন্তা করব, সবচেয়ে কম সংখ্যক বার যোগ করার পরে যোগফলকে আমরা যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ আইডেন্টিটি অর্থাৎ 0 পাই, তাহলে আমরা বলবো ওটা অর্ডার। যাই হোক, তোমরা আশা করি উদাহরণটা বুঝেছো। আমাদের থিওরেম 1, the order of every element of a finite group is finite. The order of every element of a finite group is finite. অর্থাৎ যে কোনো একটি ফাইনাইট গ্রুপের প্রত্যেক এলিমেন্টের অর্ডারও ফাইনাইট, অর্থাৎ সসীম গ্রুপের অর্ডারও প্রত্যেকটা এলিমেন্টের অর্ডারও সসীম হবে। প্রুফটা দেখব। Let G be a finite multiplicative group and E be the identity of G. G যে কোনো একটি গুণের ক্ষেত্রে একটি ফাইনাইট গ্রুপ এবং E তার আইডেন্টিটি। সাপোজ A be an arbitrary element of G, আমরা G এর যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট এ ধরে নিলাম। Now all positive integer power of A, এর সকল A পূর্ণ সংখ্যক পাওয়ার গুলো কি, ধনাত্মক পূর্ণ সংখ্যক পাওয়ার গুলো কি হবে, A 1 দিলে A স্কয়ার A কিউব ডট ডট A টু দি পাওয়ার L ডট ডট দিয়ে A টু দি পাওয়ার K belongs to G by repeated uses of closure property। অর্থাৎ ক্লোজার প্রপার্টি কি বলে, আমরা যে কোনো দুটি এলিমেন্টের গুণ বের করলে আবার ওই গ্রুপের আরেকটা নতুন এলিমেন্ট পাবো। তাহলে এই সবগুলাই আমাদের ওই যে ক্লোজার প্রপার্টি অনুযায়ী ওই গ্রুপের একটা এলিমেন্ট হবে। বাট G being finite, যেহেতু যেটা কি সসীম, all these element not be distinct, বলছে যেহেতু এটা ফাইনাইট গ্রুপের সকল এলিমেন্ট কি হয় না, ভিন্ন ভিন্ন হয় না। এ ফাইনাইট গ্রুপ ক্যান নট ডিস্টিংক্ট, মানে ফাইনাইট গ্রুপের এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট হয় না। তোমরা রেড সাইনটা লেখা লাগবে না, শুধু এটুকু মনে রাখবা যে কোনো ফাইনাইট গ্রুপের সকল এলিমেন্ট কি হয় না, ভিন্ন ভিন্ন হয় না। সাপোজ আমরা তাহলে এরকম দুইটা এলিমেন্ট সমান ধরে নিলাম, আমরা ধরে নিলাম a টু দি পাওয়ার k ইকুয়াল টু a টু দি পাওয়ার l, এই দুটো এলিমেন্ট সমান, যেখানে k গ্রেটার দ্যান কত, l। এখানে আমরা a টু দি পাওয়ার মাইনাস l দ্বারা উভয় পক্ষকে রাইট সাইডে গুণ করলাম, তাহলে লেফট সাইডে হয়ে যাবে a টু দি পাওয়ার k মাইনাস l সূচকের নিয়মে, রাইট সাইডে হয়ে যাবে a টু দি পাওয়ার l মাইনাস l, তার মানে a টু দি পাওয়ার 0, আর a টু দি পাওয়ার 0 মানে কত, 1। আর আমরা এটা গুণের ক্ষেত্রে সেই 1টাকে বলে আইডেন্টিটি E দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এখানে আমাদের E লিখব। আমরা k মাইনাস l কে নতুন আরেকটা ইন্টিজার m ধরে নিলাম, a টু দি পাওয়ার m ইকুয়াল টু E, where m ইকুয়াল টু k মাইনাস l, এটা গ্রেটার দ্যান 0, কারণ এখানে k l এর চেয়ে বড় ছিল, অর্থাৎ তাদের বিয়োগফল অবশ্যই কি গ্রেটার দ্যান 0, অর্থাৎ ধনাত্মক হবে, since k greater than l. Thus m is a positive integer such that a to the power m equal to E, m যে কোনো একটি কি বলছি পজিটিভ ইন্টিজার such that a to the power m equal to E, অর্থাৎ এর পাওয়ার m দিলে আমরা কি পেলাম, E পেলাম। We know every set of positive number has a least member, সবগুলো পজিটিভ নাম্বারের সেটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা আছে। So the set of all those positive integers such that a to the power m equal to E has a least member n, আমরা ধরে নিলাম যে
a টু দি পাওয়ার অর্থাৎ m পাওয়ার m এর জন্য আমরা একটা লিস্ট ইন্টিজার পাবো আর সেটাকে আমরা n ধরে নিলাম ক্লিয়ারলি অর্ডার অফ a ইকুয়াল টু n যদি আমরা a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি m এর জায়গায় যদি n বসানোর পরে e পাই তাহলে আমরা একটু আগে দেখে এসেছি অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ অর্থাৎ গ্রুপের এলিমেন্টের অর্ডার অনুযায়ী আমরা লিখতে পারবো অর্ডার অফ a ইকুয়াল টু n which is finite যেটাকে একটি সসীম সংখ্যা hence the order of every element of a finite group is finite অতএব আমরা বলতে পারবো যে কোনো ফাইনাইট গ্রুপের অর্ডার একটা কি ফাইনাইট নাম্বার করোলারি অফ থিওরাম 1 থিওরাম 1 এর কিছু আমরা একটা কি শিখব অনুসিদ্ধান্ত শিখব the order of any element of a finite group can never exceed the order of the group বলছে the order of any element of a finite group যে কোনো ফাইনাইট গ্রুপের এলিমেন্টের অর্ডার ক্যান নেভার এক্সিড দ্য অর্ডার অফ দ্য গ্রুপ কখনো গ্রুপের অর্ডারকে কি অতিক্রম করতে পারে না সোজা কথা হলো যে কোনো গ্রুপের ফাইনাইট গ্রুপের এলিমেন্টের অর্ডার সব সময় ওই গ্রুপের অর্ডারের চেয়ে কি কম হবে প্রুফ let G be a group and E be the identity of G এটা তার কি আইডেন্টিটি এলিমেন্ট A belongs to J এবং অর্ডার অফ A equal to n which is finite আমরা G এর যে কোনো একটা এলিমেন্ট A ধরে নিলাম এবং তার অর্ডার n ধরে নিলাম এবং যেটাকে আমরা বললাম যে ফাইনাইট if possible let যদি সম্ভব হয় আমরা একটু ধরে নেব অর্ডার অফ A greater than অর্ডার অফ G আমরা প্রমাণ করব অর্ডার অফ G greater than অর্ডার অফ A অর্থাৎ আমরা এই থিওরিটা প্রমাণ করব মেথড অফ কন্ট্রাডিকশন পদ্ধতি অর্থাৎ ভেজাল লাগানো পদ্ধতিতে আমরা করব আমরা দেখাবো অর্ডার অফ G greater than অর্ডার অফ A এখন আমরা উল্টাটা ধরে নিই যে অর্ডার অফ A greater than অর্ডার অফ G that is n greater than অর্ডার অফ G কারণ আমরা একটু আগে অর্ডার অফ A equal to n ধরে ফেলছি তাহলে n greater than অর্ডার অফ G by repeated uses of closure property তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারবো a স্কয়ার a কিউব ডট ডট a টু দি পাওয়ার n সবগুলা কি G এর এলিমেন্ট হবে সবগুলা G তে থাকবে বাট none of these two element are equal এগুলা কোনোটা কি নয় সমান নয় সবগুলা কি ভিন্ন ভিন্ন নাও ইফ আমরা ধরে নিই যে দুটো সমান কে a টু দি পাওয়ার i ইকুয়াল টু a টু দি পাওয়ার j এই দুটো যদি সমান হয় যেখানে এই শর্তটা মনে রাখতে হবে 1 less or equal to j less than I less or equal to n এই শর্তটা মনে রাখবা এবার আমরা উভয় পক্ষের সবসময় একটু আগে করে এসেছি ছোটটার ঋণাত্মক পাওয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করব তাহলে a টু দি পাওয়ার i into a to the power minus j equal to a to the power j into a to the power minus j right side multiply by a to the power minus j হবে তাহলে আমরা a to the power I minus j equal to order of e পেয়ে যাব কারণ রাইট সাইড 1 বলতে আমরা এখানে e কে বোঝাবো দ্যাট ইজ আমরা ওই যে অর্ডারের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো অর্ডার অফ এ লেস অর ইকুয়াল টু n কারণ আমরা অর্ডার অফ এর সংজ্ঞা শিখে এসেছি a to the power n equal to e হলে আমরা সংজ্ঞা শিখেছি a to the power n equal to e হলে অর্ডার অফ a equal to n লিখি তাহলে যেহেতু a to the power I minus j equal to e অথবা আমরা বলতে পারবো অর্ডার অফ a সরাসরি ইকুয়াল টু বলতে পারবো না কারণ i minus j এটা কি সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি না সেটা বলতে পারবো না এই কারণে আমরা সরাসরি ইকুয়াল টু না লিখে লেস অর ইকুয়াল টু ইউজ করব ঠিক আছে তাহলে অর্ডার অফ লেস অর ইকুয়াল টু i minus j আমরা লিখলাম i minus j greater than 0 এটা অবশ্যই ধনাত্মক হবে কারণ i greater than j that is সুতরাং অর্ডার অফ লেস দেন কত n তাহলে অর্ডার অফ অবশ্যই কি n এর চেয়ে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে কারণ হলো i minus j এর বিয়োগফল ধনাত্মক তবে আমাদের সর্বশেষ পূর্ণ সংখ্যা n এর চেয়ে কি ছোট হয়ে যাবে বলছে which is a contradiction তাহলে এটাই হলো আমাদের কন্ট্রাডিকশন মানে ভেজাল লেগে গেছে that is all are distinct আমরা ধরে ফেললাম যে হ্যাঁ না এগুলা সবগুলা ভিন্ন ভিন্ন আমরা একটাকে বলছি যে সবগুলা কি নয় ভিন্ন ভিন্ন নয় এখন যেহেতু এটা n এর চেয়ে সমান এবং ভেজাল লেগে গেছে তার মানে এগুলা সবগুলো অবশ্যই কি হবে ভিন্ন ভিন্ন হয়ে যাবে সো অর্ডার অফ g greater or equal to n thus the supposition that order of a greater equal to n greater equal to order of j is
রং, অর্থাৎ আমরা যেটা ধরে নিয়েছি অর্ডার অফ এ হবে অর্ডার অফ জি এর চেয়ে বড়, সেটা কি ভুল। হ্যান্স আমরা বলতে পারলাম অর্ডার অফ এ লেস অর ইকুয়াল টু অর্ডার অফ জি, অর্থাৎ যে অর্ডার অফ এটা অর্ডার অফ জি এর চেয়ে কি ছোট। সো the order of any element of a finite group can never exceed the order of the group. যে কোনো গ্রুপের যে কোনো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে কখনো অতিক্রম করতে পারে, অর্থাৎ বেশি হতে পারে না। এই দুটা থিওরি ইম্পর্টেন্ট থিওরি, একটু ধীরস্থির ভাবে তোমাদেরকে এই থিওরি গুলো পড়তে হবে, না কিন্তু বুঝবে না। প্রথম হলো তোমরা দুটা সংখ্যাটাকে একটু ভালো করে আয়ত্তে আনতে হবে, বিশেষ করে এলিমেন্টের অর্ডারটা ভালো করে আয়ত্তে আনবা, এর ফলে সংখ্যাগুলোকে আস্তে আস্তে তোমার মাথায় ঢোকাবে, তাহলে ইনশাল্লাহ দেখবে যে সবগুলা করতে পারবা। Theorem 2, the order of an element of a group is the same as that of its inverse. অর্থাৎ যে কোনো গ্রুপের যে কোনো এলিমেন্টের অর্ডার তার ইনভার্সের অর্ডারের সমান। Proof: let G be a group and A belongs to G, then to show order of A equal to order of A inverse, অর্থাৎ এর অর্ডার এবং এ ইনভার্সের অর্ডার কে সমান। আমরা ধরে নেব let order of A equal to M and order of A inverse equal to N. Now order of A equal to M, that is a to the power M equal to E. আমরা ডেফিনিশন অর্থাৎ অর্ডারের ডেফিনিশন অনুযায়ী লিখতে পারবো আমরা a to the power M equal to E। আমরা উভয় পক্ষে ইনভার্স নেব, তাহলে a to the power M inverse equal to inverse by taking inverse in both sides। এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি a inverse whole to the power M equal to E, কারণ E যেহেতু এখানে আইডেন্টিটি এলিমেন্ট, অতএব এর ইনভার্স আবার E হবে। আমরা আবার গ্রুপের অর্ডার সংখ্যা অনুযায়ী এটা লিখতে পারি অর্ডার অফ এ ইনভার্স লেস অর ইকুয়াল টু m। এখানে m a to the power m ইকুয়াল টু e ওই আকারে আসছে, কিন্তু m যে আবার লিস্ট, আমাদের ওখানে শর্ত হলো অর্ডারের ক্ষেত্রে পাওয়ারটা হতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ওই আমার আকারটা আছে m যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা আমি নিশ্চিত নয়, এই কারণে আমরা এখানে সরাসরি ইকুয়াল টু না ইউজ করে লেস অর ইকুয়াল টু ইউজ করব। সুতরাং আমরা লিখতে পারবো অর্ডার অফ A inverse less or equal to M, that is order of আমরা n ধরেছি, তাহলে n less or equal to m, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। অনুরূপভাবে আবার আমরা অর্ডার অফ A inverse equal to n নিয়ে কাজ করব, that is তাহলে A inverse whole to the power n equal to E definition, অর্ডার অফ A equal to n মানে n হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার জন্য আমরা A inverse whole to the power n equal to E লিখতে পারি। এখানে আমরা যেহেতু এটাকে অর্ডার বলে ফেললাম, এনটাকে ইনভার্স অর্ডার এন, অত ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার আর a ইনভার্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু e। আমরা সূচক নিয়মে এখানে লিখতে পারি a টু দি পাওয়ার n হোল ইনভার্স ইকুয়াল টু e। এবার উভয় পক্ষে আমরা ইনভার্স নেব আবার আগের মতোই, তাহলে ইনভার্স হোল ইনভার্স a টু দি পাওয়ার n ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু ইনভার্স, একইভাবে বাই টেকিং ইনভার্স ইন বোথ সাইডস, তাহলে a টু দি পাওয়ার ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু e, যেহেতু e আইডেন্টিটি অতএব এর ইনভার্স e। সুতরাং আমরা সূচকের নিয়মে জানি a ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু a, তাহলে a টু দি পাওয়ার n ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু আমরা a টু দি পাওয়ার n পাবো, তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, দ্যাট ইজ আমরা লিখতে পারি অর্ডার অফ a লেস অর ইকুয়াল টু n, দ্যাট ইজ অর্ডার অফ যেহেতু আমরা m ধরেছি m লেস অর ইকুয়াল টু n, তাহলে আমরা ইকুয়েশন 1 এবং 2 থেকে লিখতে পারবো m equal to n, that is order of a equal to order of a inverse। খুব সহজে একটা প্রমাণ, শুধু অর্ডারের ডেফিনিশনটা তোমরা খুব ভালো করে মাথায় রাখো, তাহলে তোমরা লিখতে পারো। Theorem 3, if a and b are two arbitrary elements of a group, then order of a equal to order of b inverse ab, order of a equal to order of b inverse ab, এই দুটো আমাদের সমান হবে। or let a and x are two elements of a group G operation, then prove that order of a equal to order of x inverse ax, অথবা যদি
if the two arbitrary elements of a group are x and y, then prove that order of x equal to order of y inverse xy. এই তিন ভাবেই এই প্রমাণটা আসে, বোর্ডে আসে, তোমরা তিন ভাবে যে কোনো একবার শিখে রাখলে যাতে পারো সেটা মাথায় রাখবে। তাহলে প্রুফ শুরু করব। আমরা ধরবো লেট অর্ডার অফ a equal to m, তাহলে ডেফিনিশনে আমরা বলতে পারো ডেফিনিশন অনুযায়ী a to the power m equal to e, m is the least positive integer। আমরা বলছি m যদি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে a to the power m equal to e লিখতে পারলেই আমরা বলতে পারি অর্ডার অফ a equal to m। এটা আমাদের অর্ডারের ডেফিনিশনটা। নাও আমরা শুরু করব b ইনভার্স a b হোল টু দি পাওয়ার m, b ইনভার্স a b হোল টু দি পাওয়ার m, তার মানে এখানে b ইনভার্স a b m এগুলো m সংখ্যক উৎপাদক এরকম গুণ আছে। তাহলে আমরা লিখলাম b ইনভার্স a b, b ইনভার্স a b, b ইনভার্স এরকম a b যেহেতু পাওয়ার m এরকম, তাহলে আমরা লিখতে পারি 2m ফ্যাক্টর, মানে m সংখ্যক উৎপাদক আছে এরকম। এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করি। দেখো প্রথম ব্র্যাকেটের b পরের ব্র্যাকেটের b ইনভার্স একসাথে আনবো, অনুরূপভাবে দ্বিতীয় ব্র্যাকেটেরটা এবং তৃতীয় ব্র্যাকেটেরটা আনবো। তাহলে আমরা লিখলাম b ইনভার্স a আর a b আর a b ইনভার্স একসাথে, মধ্যখানে a পড়ে থাকবে, আবার a পর b আর এখানে b ইনভার্স একসাথে রাখবো, আবার a পড়ে থাকবে, তাহলে b এর সাথে আসবে পরেরটার b ইনভার্স, ডট ডট দিয়ে লিখবো, তাহলে এর আগের ব্র্যাকেটের b পরের ব্র্যাকেটের b ইনভার্স আসবে, সর্বশেষে a b থেকে যাবে। এটা তোমরা সুন্দর করে লিখবে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে b ইনভার্স a আর আমরা এই b ইনভার্স প্রপার্টি অনুযায়ী লিখতে পারবো e, আবার a থাকবে, আবার পরেরটার জন্য e, আবার a আছে পরেরটার জন্য e, ডট ডট দিয়া এটার জন্য e আর ab আছে। তাহলে আমরা আবার জানি আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো কিছু গুণ করলে আবার ওই এলিমেন্টটা পাওয়া যাবে। তাহলে e বাদ দিয়ে আমরা লিখতে পারবো b ইনভার্স a ইনটু দ্য ডট ডট দিয়ে আমরা আবার a b লিখতে পারবো বাই আইডেন্টিটি ল। তাহলে এরকম কতগুলো a গুণ আছে আমাদের, যেহেতু m সংখ্যক ফ্যাক্টর নিয়ে শুরু করেছি তার মানে আমাদের m সংখ্যক a আছে, এই কারণে m সংখ্যক এর গুণফল আমরা লিখবো a টু দি পাওয়ার m। তাহলে b ইনভার্স a টু দি পাওয়ার m b। তাহলে আমরা আবার এবারে a টু দি পাওয়ার m ইকুয়াল টু কি লিখতে পারবো, e লিখতে পারবো। তাহলে আমরা আবার লিখবো b ইনভার্স e b। তাহলে আবার আমরা আবার আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী লিখতে পারবো b ইনভার্স b, b ইনভার্স b আবার ইনভার্স প্রপার্টি অনুযায়ী লিখতে পারবো ইকুয়াল টু e। দ্যাট ইজ আমরা লিখতে পারবো m is the least positive integer such that b inverse a b whole to the power m equal to e। সুতরাং আমরা লিখতে পারবো a to the power m b to the power a b whole to the power m equal to e, that is order of a equal to order of কত b inverse ab। যেহেতু আমরা এই দুটাকে সমান বলছি অতএব তাদের কি অর্ডার দুটো কি হবে, সমান হবে। থিওরাম 4, for any two element ab of a group the order of ab is the same as that of ba। অর্থাৎ বলছে যে একটা গ্রুপে যে কোনো দুটি এলিমেন্ট যদি ab হয় তাহলে ab এর অর্ডার এবং b এর অর্ডার কি সমান হবে। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। let a and b be any two elements of a group g and e be the identity of g। আমরা গ্রুপের যে কোনো এলিমেন্ট দুটি এলিমেন্ট ab ধরে নিলাম এবং যার আইডেন্টিটিটাকে e হিসেবে ধরে নিলাম। তাহলে টু প্রুভ দ্যাট অর্ডার অফ ab ইকুয়াল টু অর্ডার অফ ba, আমরা ab এর এবং b এর অর্ডার সমান প্রমাণ করব। নাও ab ইকুয়াল টু আমরা লিখতে পারবো eba, যেহেতু e আইডেন্টিটি অতএব ab এর সাথে আমরা e গুণ করলে আমরা aba পাবো, অতএব আমরা লিখতে পারবো ab ইকুয়াল টু eab, যেহেতু e ইকুয়াল টু a, অর্থাৎ আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী আমরা এখানে ই গুণ করলে কোনো পরিবর্তন হবে না, মূলত দুটাই সমান। বা আমরা লিখতে পারবো ab ইকুয়াল টু, এবার এর পরিবর্তে আমরা লিখতে পারবো ইনভার্স প্রপার্টি অনুযায়ী b ইনভার্স b, আর ab যা আছে তা থাকবে। বা ab ইকুয়াল টু আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করব b ইনভার্স b a b বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। উভয় পক্ষে আমরা অর্ডার নিব, তাহলে অর্ডার অফ ab ইকুয়াল টু অর্ডার অফ b ইনভার্স b a b। তাহলে একটা আমরা যেটা প্রমাণ করছি দেখো ওই আকারটা আসছে, অর্ডার অফ a ইকুয়াল টু অর্ডার অফ b ইনভার্স a b, এর দুই পাশে b ছিল
প্রথমে ইনভার্স পরে বি, ওই আকারটা আসছে দেখো। তাহলে অর্ডার অফ বি ইনভার্স বি এ দুই পাশে বি আছে, প্রথমে ইনভার্স পরে বি, তাহলে ওটা অনুযায়ী আমরা লিখতে হবে অর্ডার অফ এ, আর এখানে আমার এ জায়গায় আছে বি এ, তাহলে আমরা লিখে বলবো সুতরাং অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ, লিখে আমরা প্রমাণ করছি একটা আগে, যেহেতু অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এ বি, অর্থাৎ আমাদের যেহেতু রাইট সাইডে ওই আকারটা আসছে আমরা প্রমাণ লিখে ফেলতে পারবো, এটা আমাদের প্রমাণটা। আমরা কিছু एग्जांपल করব। Question 1, show that if A, B are arbitrary elements of a group G, then AB square equal to A square B square if and only if IFF মানে if and only if G is abelian। বলছে যদি G abelian হয় AB whole square equal to A square B square হয় তাহলে G টা abelian হবে। তো তোমরা if and only if মানে বুঝবা সব সময় প্রথম অংশের জন্য ধরে দ্বিতীয় অংশ প্রমাণ করতে হয়, আবার দ্বিতীয় অংশ ধরে প্রথম অংশ প্রমাণ করতে হয়। আমরা এখানে যদি एग्जांपल হিসেবে করছি, আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় প্রত্যেকটা প্রশ্নের সবগুলো প্রমাণ ভিত্তিক এবং প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের উপপাদ্যের মতোই কাজ করবে, অত কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা প্রমাণটা শুরু করব। তাহলে প্রথমে আমরা ধরে নিব এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার, এরপর আমরা প্রমাণ করব এটা জি এবিলিয়ান, আবার ধরে নিব জি এবিলিয়ান, তখন প্রমাণ করব এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। তাহলে আমরা শুরু করব এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার টু শো দ্যাট জি ইজ এবিলিয়ান, আমরা যেটাকে এবিলিয়ান প্রমাণ করব। তা আমরা এবিলিয়ানের শর্ত জানি এ বি ইকুয়াল টু বি এ। তাহলে আমরা শুরু করব। নাও এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার, আমরা এ বি হোল স্কয়ার কে দুইবার লিখতে পারি, এ বি ইনটু এ বি, আর এ স্কয়ার কে এ এ, বি স্কয়ার কে বি বি। তাহলে এ আর অ্যাসোসিয়েটেড প্রপার্টি প্রয়োগ করে এ বি এ একসাথে রাখবো, আর পরে বি আছে। আর রাইট সাইডে অ্যাসোসিয়েটেড প্রয়োগ করে প্রথমে এ মধ্যখানে এ বি রাখবো, পরে বি নিব। আমরা লিখে রাখবো বাই অ্যাসোসিয়েটিভ ল, বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমরা ক্যান্সেলেশন ল প্রয়োগ করে প্রথমে এ পরে বি, প্রথমে এ পরে বি, তাহলে দুইটা লেফট রাইট দুইটা থেকে আমরা এ বি কে লেফট সাইড থেকে এ, রাইট সাইড থেকে বি বাদ দেব, তাহলে আমরা পেয়ে যাব বি এ ইকুয়াল টু এ বি বাই ক্যান্সেলেশন ল। যেতে এ বি ইকুয়াল টু বি এ বা বি এ ইকুয়াল টু এ বি আসছে, অথবা আমরা বলতে পারবো জি ইজ এবিলিয়ান। এবার আমরা উল্টো কাজটা করব, এখানে কনভার্সলি লেট জি ইজ এবিলিয়ান, আবার জিটাকে এবিলিয়ান ধরে ফেললাম, আর জি এবিলিয়ান মানে এ বি ইকুয়াল টু বি এ। আবার আসো আমরা প্রমাণ করব এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। নাও এ বি হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এটাকে দুইবার লিখব, এ বি এ বি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করব এ বি এ, বি এ, কারণ হচ্ছে আমরা বি এর জায়গায় এ বি আনতে পারবো, এই কারণে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করে বি এ কে একসাথে আনলাম আর বি কে পরে রাখলাম। এবার আমরা যেহেতু এবিলিয়ান বি এর জায়গায় এ বি লিখে ফেলতে পারবো, যেহেতু বি এ বি ইকুয়াল টু বি এ। আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করে আবার আলাদা করে বলবো এর সাথে এ, বির সাথে বি, হয়ে গেছে এ স্কয়ার বি স্কয়ার। সুতরাং এত ইকুয়াল টু এত ফর অল এ বি বিলংস টু জি, হ্যান্স প্রুভ দা প্রুফ। খুব সহজ একটা প্রমাণ, শুধু তোমাদের এখানে ওই যে এবিলিয়ানের শর্তটা, ক্যান্সেলেশন, অ্যাসোসিয়েটিভ, এই শর্তগুলো মনে রাখলেই তোমরা ইজিলি প্রমাণ করতে পারবা। আমাদের কোশ্চেন 2, show that if every element in a group G is its own inverse then G is abelian। বলছে if every element in a group G is its own inverse, অর্থাৎ যদি কোনো গ্রুপের যে কোনো এলিমেন্ট তার ইনভার্সের সমান হয়, তাহলে আমরা প্রমাণ করব যেটা কি এবিলিয়ান। তাহলে আমরা এবিলিয়ানের শর্ত জানি কি, এ বি ইকুয়াল টু বি এ হতে হবে, আর এখানে আমাদের বলছে প্রত্যেকটা এলিমেন্ট তার কি ইনভার্সের সমান। তাহলে আমরা ধরে নিব let G be a group, E be the identity of G, যেহেতু এবিলিয়ান প্রমাণ করব তাহলে দুটো এলিমেন্ট লাগবে, let A be A belongs to G, B belongs to G, then by closure property A B belongs to G। আমরা জানি গ্রুপের ক্লোজার প্রপার্টি, একবার প্রথম প্রপার্টিটা হলো গ্রুপের যে কোনো দুটি এলিমেন্ট এ বি হলে তাদের অপারেশন করলে, অর্থাৎ গুণ করলে আবার তাদের গুণফল আবার কি ওই গ্রুপের একটা এলিমেন্ট হবে। তাহলে যেতে এ বি বিলংস টু জি ধরেছি, অতএব তাদের গুণফল এ বিও
জি তে থাকবে। নাও অ্যাকর্ডিং টু দ্য গিভেন হাইপোথিসিস, অর্থাৎ আমাদের প্রদত্ত শর্ত অনুসারে আমাদের বলছে প্রত্যেকটা এলিমেন্ট তার ইনভার্সের সমান। অতএব আমরা বলে ফেলতে পারবো a ইকুয়াল টু a ইনভার্স, b ইকুয়াল টু b ইনভার্স। আর যেহেতু ab আবার g এর এলিমেন্ট, অতএব বলে ফেলতে পারবো ab ইকুয়াল টু ab ইনভার্স। তাহলে আমরা এখন লিখব ab ইকুয়াল টু ab ইনভার্স। ab ইকুয়াল টু ab ইনভার্স, দ্যাট ইজ আমরা এটাকে কি রিভার্সাল ল দিয়ে লিখতে পারবো b ইনভার্স a ইনভার্স। b ইনভার্সের পরিবর্তে b, a ইনভার্সের পরিবর্তে a লিখব, তাহলে পেয়ে যাব b a। b a পেয়ে গেলাম, সুতরাং আমরা পেয়ে গেলাম a b ইকুয়াল টু b a, দ্যাট ইজ g ইজ abelian। খুব ছোট একটা প্রমাণ। আমরা 3 নম্বর প্রমাণটা দেখব। দেখো, if g is a group with in which a b inverse or a b whole to the power I equal to a to the power I b to the power I for 3 consecutive integers I এর বলছে তিনটা পর্যায়ক্রমিক পূর্ণ সংখ্যার জন্য এই শর্তটা যদি মেনে চলে, and for ab belongs to g এবং ab g এর দুটি এলিমেন্ট হয়, show that g is abelian। এবারে g কে abelian করব। তবে বলছে I এর তিনটা পর্যায়ক্রমিক পূর্ণ সংখ্যার জন্য কি আমাদের এই শর্তটা মেনে চলে। তার শর্ত অনুযায়ী আমরা ধরব let g be a group ab and ab belongs to g। g যে কোনো একটা গ্রুপ এবং তার দুটো এলিমেন্ট কত ab। then according to given hypothesis, আমাদের প্রদত্ত শর্ত বলছে কত, এই শর্তটা তিনটি পর্যায়ক্রমিক ইন্টিজারের জন্য সত্য। তাহলে আমরা শুরু করব ab whole to the power I equal to a to the power I b to the power I। তাহলে পরবর্তী ইন্টিজার হবে ab whole to the power I plus 1 equal to a to the power I plus 1 b to the power I plus 1। এর পরেরটা হয়ে যাবে ab whole to the power I plus 2 equal to a to the power I plus 2 b to the power I plus 2। এখন আমরা শুরু করব সর্বশেষটা দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা ab equal to b এ প্রমাণ করব। তাহলে দেখো নাও ab whole to the power I plus 2 equal to a to the power I plus 2 b to the power I plus 2। আমরা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা সর্বশেষ প্রথমটাতে আসব। তাহলে দেখো কি কাজ করব। তাহলে আমরা সূচকের নিয়মে এটাকে লিখতে পারবো ab whole to the power I plus 1 into ab, আর রাইট সাইডও a to the power I plus 1 into a b to the power I plus 1 into b। লেফট সাইডে আমরা প্রয়োগ করে দেব ওই যে দ্বিতীয় শর্তটা, ab whole to the power I plus 1 এর পরিবর্তে লিখতে পারবো a to the power I plus 1 b to the power I plus 1 into ab পড়ে থাকবে। আর রাইট সাইডে আমরা a to the power I plus 1 into a b to the power I plus 1 into b এটাকে ধরে রাখলাম। এবার আমরা দুই পাশে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করব। তাহলে a to the power I plus 1 into b to the power I plus ব্র্যাকেট দিয়ে লিখব b to the power I plus 1 into a into b, অর্থাৎ দুই ব্র্যাকেটের দুইটা অংশকে মধ্যখানে একসাথে লিখব, ঠিক রাইট সাইডে একই কাজ করব বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এবারে দেখো আমরা কি লিখতে পারবো, এই ক্যান্সেলেশন ল অনুযায়ী লেফট সাইডে a to the power I plus 1, রাইট সাইডে b, a to the power I plus 1 রাইট সাইডে b। তাহলে আমরা ক্যান্সেলেশন ল অনুযায়ী ওই দুটোকে বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের আর থাকে b to the power I plus 1 into a সমান a to the power a b to the power I plus 1। এবার আমরা আবার উভয় পক্ষকে এবার বলছি যে বলছে প্রথম অংশে যাব আমাদের টার্গেট। এবারে এই কারণে উভয় পক্ষকে পাওয়ার সমান করার জন্য আমরা a to the power I দ্বারা গুণ করব, লেফট সাইড মাল্টিপ্লাই বাই a to the power I, অর্থাৎ উভয় পক্ষের আমরা লেফট সাইডে a to the power I দ্বারা গুণ করলাম। এবার আমরা আবার লিখব তাহলে a to the power I b to the power I plus 1 কে লিখব b to the power I b a to the power I a b to the power I b। আবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করব, তাহলে a to the power I b to the power I b a, আর এখানে লিখব a to the power I a b to the power I a। তাহলে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী। তাহলে এবার আমরা লিখতে পারবো ab whole to the power I into b a সমান a to the power I plus 1 b to the power I plus 1। শর্ত যেহেতু ab whole to the power I equal to a to the power I b to the power I। লেফট সাইডে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করলাম আর রাইট সাইডে সূচকের কাজ করলাম। implies that ab whole to the power I b a আমরা রাইট সাইডকেও ওই শর্ত অনুযায়ী লিখে ফেলতে পারলাম ab whole to the power I plus 1। তাহলে ab whole to the power I b a এটাকে আবার সূচক নিয়মে ভাঙালাম ab I ab। লেফট ক্যান্সেলেশন প্রয়োগ করলে আমরা ab whole to the power I কে বাদ দিতে পারি,
তাহলে বি ইকুয়াল টু এ বি, দ্যাট ইজ জি ইজ কি এবিলিয়ান। তাহলে তোমরা প্রথমে শর্তটাকে সুন্দর মতো তিনটা পূর্ণ সংখ্যার জন্য লিখে এরপরে দিয়ে বাকি দুটাকে প্রয়োগ করতে করতে তোমরা এ বি ইকুয়াল টু বি পেয়ে যাবে। এটা আমাদের প্রমাণ। আমার চতুর্থ কোশ্চেন, প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ এবিলিয়ান। অর্থাৎ 4 এলিমেন্ট এভরি গ্রুপ অফ অর্ডার 4, প্রত্যেক গ্রুপ যাদের অর্ডার 4 এটা এবিলিয়ান গ্রুপ। এলিমেন্ট গুলো কেমন সেটা নিয়ে আমাদের কোনো ধারণা দেয় নাই, এই কারণে আমরা ধরে নিলাম শুরুতে লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 4 এন্ড জি ইকুয়াল টু এ বি ই এ বি সি। আমরা তার এলিমেন্ট 4টা এলিমেন্ট ধরলাম ই এ বি সি, হোয়ার ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট জিফ এন্ড এ বি ই এ বি সি কোনটায় সমান নয়। যেহেতু অর্ডার 4 অবশ্যই 4টা এলিমেন্ট অবশ্যই কি ডিস্টিংক্ট হতে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন হতে হবে। এই কারণে ই আইডেন্টিটি হবে এবং বাকি কোনোটাই ই এর সমান নয়। উই কনস্ট্রাক্ট দ্য ফলোইং কে কম্পোজিশন টেবিল। আমরা এটার জন্য একটা কম্পোজিশন টেবিল তৈরি করব। সবাই একটু টেবিলটা দেখো, ই এ বি ই এ বি, আর এখানে মধ্যখানে আমরা কর্নারে একেবারে এটা গুণের ক্ষেত্রে, এই কারণে আমরা গুণ চিহ্নটি ইউজ করব। তাহলে এর সাথে প্রথম ই দিয়ে প্রথমে এই 4টাকে গুণ করব। যেহেতু ই আইডেন্টিটি, অতএব ই দ্বারা গুণ করলে এগুলো কোনো পরিবর্তন হবে না। এখানে ই জায়গা ই এ বি সি সব ঠিক আছে। আবার দেখো পরে এ দ্বারা গুণ করলে ইর সাথে, তাহলে ই দ্বারা এ আর ই গুণ করলে এ হবে, এ গুণ করলে এ স্কয়ার হবে, এ বি গুণ করলে এ বি হবে, আর এ সি গুণ করলে এ সি হবে। আবার বির সাথে ই গুণ করলে বি হবে, বির সাথে এ গুণ করলে বি এ, বির সাথে বি গুণ করলে বি সি, বির সাথে গুণ করলে বি বি গুণ করলে বি স্কয়ার, আর সির সাথে গুণ করলে বি সি। অনুরূপভাবে সি দ্বারা গুণ করলে আমরা পাবো সি সি এ সি বি সি স্কয়ার। বলছি ইন দ্য কম্পোজিশন টেবিল উই সি দ্যাট ইচ এলিমেন্ট অকার্স অনলি ওয়ান্স। আমরা কম্পোজিশন টেবিলে দেখলাম প্রত্যেকটা এলিমেন্ট মাত্র একবার করে আছে। সুতরাং এ বি ইকুয়াল টু আমরা পাবো এ বি ইকুয়াল টু ই অর এ বি ইকুয়াল টু বি অর এ বি ইকুয়াল টু সি পাবো। আমরা এ বির পরিবর্তে আমরা ইউ পাইতে পারি, অথবা এ বির পরিবর্তে কত বিও পাইতে পারি, অথবা এ বির পরিবর্তে সিও পাইতে পারি। অনুরূপভাবে আমরা বি এর পরিবর্তে ই পাইতে পারি, অথবা বি এর পরিবর্তে বি পেতে পারি, অথবা বি এর পরিবর্তে কি সিও পেতে পারি। তাহলে এগুলো যে কোনো একটা পাবো, কারণ হলো আমাদের গ্রুপের শর্ত অনুযায়ী প্রত্যেকটা এলিমেন্ট আবার কি গুণ করি ক্লোজার প্রপার্টি অনুযায়ী, আবার ওই গ্রুপের আরেকটা এলিমেন্ট হতে হয়। অতএব আমাদের এই গুণফলগুলো অন্য আরেকটা এলিমেন্ট হয়, ই এর সমান অথবা বি এর সমান অথবা সি এর সমান, অথবা এখানে বি এর জায়গায় ই হতে পারে, বি এর জায়গায় বি হতে পারে, অথবা কত বি এর জায়গায় সি হতে পারে। বাট এখন আমরা কি সমস্যা হয় সেটা দেখব। যদি এ বি ইকুয়াল টু বি বলি, দেখো এ বি ইকুয়াল টু যদি বি বলি, তাহলে আমরা এ বি ইকুয়াল টু বি এর জায়গায় আমরা ই বি লিখতে পারি, কোনো সমস্যা নাই, কারণ ই যেহেতু আইডেন্টিটি। আবার লেফট রাইট ক্যান্সেলেশন করলে এ আর ই সমান হয়ে যায়, হুইচ ইজ নট পসিবল, নট অ্যাকসেপ্টেবল। কারণ আমরা বলছি এ বি এর 4টা এলিমেন্ট এ বি সি ই কোনোটাই সমান নয়, তাহলে তার মানে এটা সমান হবে না। সিন্স আমরা লিখে রাখছি এ নট ইকুয়াল টু ই অ্যাজ আওয়ার সাপোজিশন, অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে এ আর ই সমান নয়, কিন্তু এখানে দেখলাম এ আর ই সমান হয়ে গেছে। অতএব আমাদের এ বি ইকুয়াল টু বি এটা সত্য নয়। দাজ এ বি ইকুয়াল টু বি। সিমিলারলি দ্বিতীয় শর্ত থেকে আমরা পাবো বি ইকুয়াল টু বি, এই দুটা কি নয়, সত্য নয়। দেয়ারপর আমরা পাবো, তাহলে আর বাকি রইল কি এ বি ইকুয়াল টু ই বাকি আছে, অর এ বি ইকুয়াল টু সি বাকি আছে, এন্ড দ্বিতীয় অংশটাকে বাকি আছে বি ইকুয়াল টু ই অর বি ইকুয়াল টু সি। এখন আমরা দেখি, যেহেতু বি ইকুয়াল টু ই আবার এ বি ইকুয়াল টু ই, অর্থাৎ আমরা এ বি ইকুয়াল টু ই ইকুয়াল টু বি এ লিখতে পারবো, আবার এ বি ইকুয়াল টু সি ইকুয়াল টু বি এ লিখতে পারবো। অর্থাৎ যেগুলো যেহেতু এগুলো রাইট সাইড গুলো সমান, লেফট সাইড গুলো সমান লিখতে পারবো। অতএব আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু বি এ। অনুরূপভাবে লিখতে পারবো এ সি ইকুয়াল টু সি এ এবং বি সি ইকুয়াল টু সি বি। কারণ প্রত্যেকটা দেখো আমাদের কি এই এবিলিয়ানের শর্ত আমাদের সিদ্ধ করে ফেলছে, অর্থাৎ বিনিময় বিধিটা আমাদের এখানে সিদ্ধ করেছে এ বি ইকুয়াল টু বি এ সি ইকুয়াল টু সি এ, বি সি ইকুয়াল টু সি বি। হ্যান্স আমরা বলতে পারবো জি ইজ এবিলিয়ান।
তাহলে তোমরা শুধু এই শর্তটাকে ঠিক রাখবা, কারণ আমরা টেবিল তৈরি করার পরে তো ক্লোজার প্রপার্টি অনুযায়ী আমরা জানি যে কোনো দুটো এলিমেন্টের গুণফল আবার গ্রুপের অন্য আরেকটা এলিমেন্ট হবে। তো আমাদের যেহেতু এগুলো হয় না, তাহলে এই শর্তগুলো অনুযায়ী আমরা এই দুটো শর্ত ঠিক মতো লিখতে পারবো। তোমরা এই দুটো শর্ত তো সঠিকভাবে লিখতে পারলেই দেখবে যে তোমাদের প্রমাণটা সুন্দরভাবে চলে আসবে। আমরা কোশ্চেন 5 দেখব। লেট জি বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4, যে হলো একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 4 উইথ জেনারেটর জি। জেনারেটর জি, ফাইন্ড দা আদার এলিমেন্ট অফ জি। বলছে জি এর আদার জেনারেটর অফ জি। তো জেনারেটর এটার অন্যান্য জেনারেটরগুলো বের করো, অথবা ডিটারমাইন দা নাম্বার অফ জেনারেটরস অফ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। একটা কি ডিটারমাইন মানে বের করো নাম্বার অফ জেনারেটর বের করো একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 4। তো আমরা সাইক্লিক গ্রুপ অবশ্য পরের চ্যাপ্টারে পড়বো, তো এই চ্যাপ্টারে যেহেতু উদাহরণটা আসছে আমরা উদাহরণটা করে ফেলি। লেট জি ইকুয়াল টু এ বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। আমরা যে কোনো সাইক্লিক গ্রুপকে জি ইকুয়াল টু এ দ্বারা প্রকাশ করে থাকি, যেখানে বলছে যেখানে এ হলো তার জেনারেটর। তো আমরা এখনো এইভাবে ধরে ফেলবো, জি ইকুয়াল টু এ বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4 generated by an element A. এটা জেনারেটর কি A, then order of A equal to order of G equal to 4. আমরা সাইক্লিক গ্রুপের একটা থিওরি পড়বো, যে কোনো গ্রুপের অর্ডার এবং তার জেনারেটর অর্ডার সমান। যেটা আমার গ্রুপের অর্ডার 4, তাহলে জেনারেটরের অর্ডার কি 4 হয়ে যাবে। সো উই ক্যান রাইট G equal to, তাহলে G এলিমেন্ট অর্ডার যেহেতু 4 আমরা এবং তার জেনারেটর আমরা ওই সাইক্লিক গ্রুপে দেখব। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা জি এর এলিমেন্ট গুলো সবসময় পাবো জেনারেটরের কিছু পাওয়ার দিয়ে। জেনারেটর কি কিছু পাওয়ার দিয়ে জি এর এলিমেন্ট গুলো পাবো। তো যেহেতু আমার জি এর এলিমেন্ট অর্ডার 4, এই কারণে আজ জেনারেটর এ অর্থাৎ এর পাওয়ার 1 দিলে একটা এলিমেন্ট পাবো, 2 দিলে একটা পাবো, 3 দিলে একটা পাবো, 4 দিলে একটা পাবো। এভাবে আমরা 4টা এলিমেন্ট পাবো। উই নো, এটা একটা থিওরি আমরা করব এই চ্যাপ্টারে। উই নো এ টু দি পাওয়ার এম ইজ এ জেনারেটর। এটাকে আমরা বলবো একটা এ টু দি পাওয়ার এম কে একটা জেনারেটর বলবো ইফ এন্ড অনলি m, 4 ইকুয়াল টু 1। অর্থাৎ যেহেতু এখানে অর্ডার 4, এখানে m এর সাথে 4 এর যদি গসাগুটা 1 পাই, তাহলে আমরা এ টু দি পাওয়ার m কে একটা কি বলবো জেনারেটর বলবো। তাহলে আবার আমরা এলিমেন্ট গুলোর ক্ষেত্রে দেখি। দেখো সিন্স 1, 4 1 এবং 4 এর গসাগু 1, আবার 3, 4 3 এবং 4 এর গসাগু কত 1। সো m ইকুয়াল টু 1 3। তাহলে আমরা m এর মান এখানে কত পেয়ে গেলাম 1 এবং 3। কিন্তু অন্য ক্ষেত্রে দেখো 2 যদি বসাই 2, 4 হয়ে যাবে, এটা গসাগু 2 হয়। আবার 4, 4 এর গসাগু কত 4 হয়। এই কারণে ওই দুটো জেনারেটর হবে না। কে কে হবে তাহলে? সো the generator of G are 1, a to the power 1 and a to the power 3. হ্যাঁ, that is G has two generators A and A cube. A and A cube, a to the power 1 মানে A আর A cube তো আছে। Hence the other generator of G is A cube. যেহেতু একটা জেনারেটর A বলছি, তাহলে অন্য জেনারেটর আর রইল কে A cube। তা আমাদের এরকম অনেক উদাহরণ আছে, তোমরা উদাহরণগুলো একটু বুঝে বুঝে করবা, দেখবা যে ইনশাআল্লাহ বের করতে পারবা।